2025-এর জানুয়ারিতে খুবই ভালো ভালো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, আর লাস্টেরটি তো আমার নিজেরও খুবই ফেভারিট। তো এবার মেইনলি জানুয়ারি শুরুই হচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন দিয়ে, কেননা ওয়ানপ্লাসে যে 13 সিরিজটি আছে সেটি 13 জানুয়ারি লঞ্চ হতে পারে। তো এবার এখানে দুটি স্মার্টফোন আছে, ওয়ানপ্লাস 13 এবং 13R, এবং যে ওয়ানপ্লাস 13টি আছে সেখানে আমরা স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 6000 mAh এর ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আমরা দেখতে পাবো। এবং গেমার্সদের জন্য এখানে দুটি অ্যাফোর্ডেবল স্মার্টফোন লঞ্চ হতে চলেছে পোকো এর পক্ষ থেকে। তো পোকো X7 সিরিজ এখানে লঞ্চ হতে চলেছে, আর যে প্রো মডেলটি আছে সেটিতে ডায়মেনসিটি 8400 প্রসেসর এবং 6000 mAh এর ব্যাটারি আমরা দেখতে পাবো। এছাড়াও থাকছে রেডমি এর 13 সিরিজ এবং শাওমি এর 15 স্মার্টফোন, এগুলিও জানুয়ারিতে লঞ্চ হতে পারে। কিন্তু এবার সব থেকে বড় যেটি ইভেন্ট হতে চলেছে সেটি হচ্ছে স্যামসুংয়ের, এবং এটি আশা করা যাচ্ছে যে স্যামসুংয়ের যে S25 সিরিজটি আছে সেটি জানুয়ারির লাস্টের দিকে রিলিজ হতে পারে। কিন্তু এর সাথে স্যামসুংয়ের আরও একটি চমক আমরা দেখতে পারি, এবং যেটার জন্য লিটারি আমিও নিজে ওয়েট করে আছি, এবং সেটি হচ্ছে স্যামসুং S25 স্লিম।